আড়াল থেকে রায়ানের সত্যিটা জেনে খুশি হলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান বাকি সবাই মিলে রুক্মিণীর সাথে ঋত্বিকের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর দেখা যায় এবারে সেই মিশনে সাকসেসফুল হতে চলেছে পারুল। সিঁদুর পরাতে যাচ্ছিল রুক্মিণীকে ঋত্বিক। ঠিক সেই মুহূর্তেই বারণ করে ঋত্বিকের ঠাম্মি আর বলে বসু বাড়ির মেয়ে কখনো সান্যাল বাড়ির বউ হতে পারে না। ঋত্বিক বলে কেন পারে না? আমি পছন্দ করেছি, এই বিয়েটা হবেই, কেউ এই বিয়েটা আটকাতে পারবে না। তখনই ঋত্বিকের বাবা সিঁদুরটা কেড়ে নেয় আর বলে আমার মায়ের অসম্মান আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না, এই বিয়েটা হবে না, এই বিয়েটা হতে পারে না। ঋত্বিক তখন বলে শোনো বাবা, আমি যখন ভালোবেসেছি একজনকে তখন তাকে বিয়ে করেই আমি সুখে শান্তিতে সংসার করতে চাই। তোমাদের পছন্দ মতন মেয়েকে আমি বিয়ে করব না। আমি যাকে ভালোবেসেছি আমি শুধু তাকেই বিয়ে করব। নিশ্চয়ই তুমি কথাটা বুঝতে পেরেছ। এরপরেই সিঁদুর নিয়ে কাড়াকাড়ি হতে শুরু হলে তখনই ঋত্বিক বলে আমার সিঁদুর লাগবে না। তখন রুক্মিণী বলে তাহলে কি আপনি আমাকে সিঁদুর পরাবেন না? ঋত্বিক বলে কে বলেছে পরাবো না? এরপর ঋত্বিক নিজের হাত কেটে সেটাই সিঁদুর হিসেবে পরিয়ে দেয় রক্তটা দিয়ে। আর তখন রুক্মিণী রীতিমতো অবাক হয়ে যায়, দেখে রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছে ঋত্বিক। আর এটা দেখার পরেই চন্দ্রাবতী সান্যাল বলে এই বিয়েকে আমরা বৈধ বলে মানিই না। তখন ঠাকুরমশাই বলে কেন? এটা আপনারা ভুল করছেন, সিঁদুর দিয়ে রক্ত দিয়ে পরিয়েছে বলে সিঁদুরকে মানছেন না, এটা হতে পারে না। আর তার মধ্যেই বিয়ে যখন কমপ্লিট হয়ে যায় তখনই আশুতোষবাবু বলে কি ম্যাডাম চন্দ্রাবতী সান্যাল পারলেন আটকাতে? বসুবাড়ির কাউকেই আপনি আটকাতে পারবেন না, কারণ বসুবাড়ির সবাই একে অপরকে ছাপিয়ে যেতে জানে, কোনো শত্রুকে তারা মেনে নেবে না। নিশ্চয়ই কথাটা বুঝতে পেরে গেছেন। আর তারপরেই চন্দ্রাবতী সান্যাল বুঝতে পারে যে এইভাবে কোনোভাবেই আর আটকানো গেল না। তখনই চন্দ্রাবতী সান্যাল ঋত্বিককে বলে বাড়ির একেবারে অযোগ্য সন্তান হলে তুমি, যাও এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, বেরিয়ে যাও। ঋত্বিকের মা বলে এটা আপনি ঠিক করছেন না মা, আপনি তো আপনার বড় নাতির বিয়ে দিয়ে এই পরিবারে আটকে রাখতে চেয়েছিলেন, ওর তো বিয়ে হয়ে গেছে, এবার ওকে অন্তত মেনে নিন। কিন্তু চন্দ্রাবতী সান্যাল কোনোভাবেই মেনে নিতে পারে না। তখন অনিরুদ্ধ বলে বলতে কোনো লজ্জা নেই যে আমি বিয়ের পরে বসুবাড়িতে যা সম্মান ভালোবাসা পেয়েছি তা আমি কখনো নিজের পরিবারেও পাইনি। তাই এই যে আমি বলছি ঋত্বিক, তোমার কোনো অসুবিধা হবে না যদি না তোমার আপত্তি থাকে। ঋত্বিক বলে আমার কোনো আপত্তি নেই, ভালোবাসা পেলে সব জায়গাতেই থাকা যায় যদি মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে আর মেনে নেওয়ার ক্ষমতা থাকে। এরপরে পারুল বলে এই তো ঋত্বিকদা একটা মনের মতন কথা বলেছেন, ব্যাস আর কি চাই, সব কিছুই খুব ভালোভাবে হয়ে যাবে। রুকু দিদি চলো আমরা বরং বাড়ির পথে রওনা দিই, এখনও কত সেলিব্রেশন বাকি আছে বলো তো। রুক্মিণী তখন বলে হ্যাঁ পারুল চলো, এখানে থেকে আর কোনো লাভের লাভ হবে না। এরপরেই আশুতোষবাবু বলে বসুবাড়ির আর কাউকে হারানোর কথা স্বপ্নেও কোনোদিন ভাববে না এই সান্যাল বাড়ির কেউ। চন্দ্রাবতী সান্যালের মুখের ওপর জবাব দিয়ে সবাইকে নিয়ে আশুতোষবাবু নিজের বাড়ির পথে রওনা দেয়। আর তখনই আশুতোষবাবু বুঝতে পারে সান্যাল বাড়ির প্রত্যেকের মুখে একেবারে ঝামাটি ঘষে দেওয়া গেছে। এর মাঝখানেই টগরের সাথে কথা বলতে শুরু করে মল্লার আর বলে টগর তুমি যেই কাজটা করলে সেটা ঠিক করলে না, এরপর আমি তোমাকে এমনি ভুলে যাব, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, তবে তুমি ভালো থেকো, এটুকুই চাই যে তুমি যেন সবসময় ভালো থাকতে পারো। এরপর টগরের মনের মধ্যে একটু হলেও ভয় দেখা যায়। বাড়িতে চলে গেছে রুক্মিণী আর ঋত্বিক, ওদেরকে বরণ করার জন্য সবাই অপেক্ষা করতে থাকে। এরপরেই পারুল বলে অনেক বড় একটা যুদ্ধ সেরে রীতিমতো বাড়ি ফিরেছে, না হলে আজকে ঋত্বিকবাবুর সাথে তো অন্য মেয়ের বিয়েটা হয়েই যেত, কোনোভাবেই আর আটকানো যেত না। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলে দুটিকে এত সুন্দর লাগছে দেখতে, চোখ সরানো যাচ্ছে না, তোরা খুব ভালো থাক রুকু দিদি। এরপরেই পরিতোষবাবু চলে আসে বরণ করার জন্য, কারণ পারুল এটাই আবদার করে লক্ষ্মী আর নারায়ণকে বরণ করে নিক। এরপর রায়ানের বাবা দুজনকে বরণ করে ঘরে ঢোকার ব্যবস্থা করে দেয়। রুক্মিণী দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকে
আর তখন পিসিমণি বলে, আজকে কিন্তু আমাদের বাড়ির সত্যি অনেক বড় একটা দিন, এত আনন্দ হচ্ছে বলার কথা না। অবশেষে আমাদের রুকুটা বিয়ে করেছে, আর এবারে আশা করছি ওরা খুব ভালোভাবে শান্তিতে সংসার করতে পারবে। পারুল বলে, রুকু দিদি, তোমার মুখের এই হাসিটা দেখার জন্যই তো এত কিছু করেছিলাম। আমি আমার দাদাকে যে কথা দিয়েছিলাম তোমাকে হাসি খুশিতে রাখবো, সারাটা জীবন যাতে তুমি ভালো থাকো সেই ব্যবস্থাই করব। আর আমি আশা করছি কিছুটা হলেও করতে পেরেছি। কি রুকু দিদি, আমি কি কিছু ভুল বললাম? রুক্মিণী তখন বলে, একদমই না, তুমি যেই কথাগুলো বলেছো পারুল, সেটা একদম ঠিক কথাই বলেছো। সারাটা জীবন আমি খুব ভালো থাকবো দেখো ঋত্বিকের সাথে। এরপর ঋত্বিক বলে, আমার যে কি আনন্দ হচ্ছে, ভাবতে পারছি না যে রুক্মিণীর সাথে বিয়েটা আমার হয়ে গেছে ফাইনালি। পরিতোষবাবু বলে, তাহলে ঋত্বিক এই বাড়িতে ঢুকে একেবারে জামাই হয়ে বেরোলে? তখন ঋত্বিক বলে, সব কিছুই আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি যদি ওরকম একটা নাটক না করতেন তাহলে হয়তো আমার রুক্মিণীর সাথে কখনো পরিচয়ই হতো না, আর বিয়ে হওয়া তো দূরের ব্যাপার। এরপর আশুতোষবাবু বলে, সত্যি আজকে কিন্তু ওই চন্দ্রাবতীর সান্যাল একেবারে জব্দ হয়ে গেছে। বলেছিল না যে এই যে বসুবাড়ির মেয়ে, ওই বাড়ির কাজের মেয়ে হওয়ার নাকি যোগ্য নয়, আর ঋত্বিক ওকেই বিয়ে করেছে। তখনই পারুল বলে, যা হয় ভালোর জন্য হয়, যা হবে ভালোর জন্যই হবে। দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সবটা সামলে নেব, আপনি শুধু দেখে নেবেন। এরপরেই রায়ান বলে, সত্যি জন্তুটা আমার পরিবারের জন্য অনেক কিছুই করেছে, সে কথা অস্বীকার করি কি করে। আমি ওকে নিজের মনের কথাটা ঠিকই খুলে বলবো। রায়ানের একটা শো আছে, রায়ান ভাবে সেই শোটা যদি হিট করে যায় তাহলে অবশেষে পারুলকেই যে সে ভালোবাসে সেটা সবার সামনে বলে দেবে। আড়াল থেকে পারুল এই কথাটাই শুনেছিল আর খুবই খুশি হয়ে গেছে। কিন্তু পারুল এটা ভাবে যে রায়ান যাকে ভালোবাসে তার নাম তো আমি জানতে পারবো ঠিকই, কিন্তু সেই মেয়েটা কি আমার জানাশোনা কেউ নাকি অন্য কেউ, এটাই ভাবছিল পারুল।